আমি বেশ কিছুদিন অঙ্গহানি অবস্থায় গান করছি। আপনারা খেয়াল করবেন, আমার সাথে একটি ছেলে দোহারি করত, সুখচান। বাংলাদেশে গায়ক হিসাবে যারা আমাকে ভালোবাসে, সেভাবে সুখচানকেও মানুষ অনেক ভালোবাসে। হঠাৎ করে কঠিন কিছু ব্যাধিতে আক্রান্ত, অনেক অর্থ এই পর্যন্ত ব্যয় হয়ে গেছে, প্রায় 3 লক্ষ টাকার মতো ব্যয় হয়ে গেছে। তো আমার দরবারের ছেলেপেলেরাও আছো, তোমরা অনেক অর্থ খরচ করো গানে, এবং আমার কিছু শুভাকাঙ্ক্ষীরাও আছে, তারাও আমাকে প্রশ্ন করে সুখচান কোথায়। একটু সার্বিকভাবে সহযোগিতা চাইব, আর সাথে আপনারা এখানে অনেক পীর মাশায়েখরা আছেন, আমার সুখচানের জন্য একটু দোয়া করবেন, ও যেন সুস্থ হয়ে আবার গানে আসে, এটুকু চাই। সেই জন্য আমি আমার মোরাদ এবং শ্যামল বাবা আর ইমারত, তোমরা 3 জনে যাবে। আঁচল পেতে শুধু অর্থই নয়, তাদের কাছে দোয়া চাবে, সুখচান যেন আবার, বিশেষ করে আমার আহলে বায়াত পরিষদের যাদের ওসিলে আল্লাহ পাক আদমের তওবা কবুল করেছিলেন, সেই নামের একটি সংগঠন আমার টাঙ্গাইলে, তাদের কাছে আমি বিশেষভাবে এই রহমতের সময় করজোরে আমি সুখচানের জন্য দোয়া চাই। দোয়া করবেন এবং অর্থের মাধ্যমে একটু সহযোগিতা করবেন, একটু চিকিৎসার জন্য করতে পারি। আল্লাহ অনেকটাই ভালো করেছে ওকে, আপনাদের দোয়া আছে, তাই অনেক ভালো মালিকি করে আনছে। তারপরে অর্থের জন্য অনেকটাই সমস্যা, সেই কারণে আপনারা এবং দরবারের ভক্ত যারা 100 টাকা শিল্পীকে তুমি নাই দিলে তোমার ভাইয়ের জন্য, তোমরা সকলেই সহযোগিতা করবে। অনেক অর্থ অনেক দিকে খরচ করা হয়, আমি সবার কাছে এই সাহায্যটুকু চাইলাম, জোর হাতে আপনারা সহযোগিতা করবেন। ধন্যবাদ। গান করুন। কিতাবে আমরা পেয়েছি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে উনি কথা বলতেছিলেন। এমন সময় জিবরাইল নবীজিকে সালাম দিয়ে একটি সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একটি শুভ সংবাদ আপনার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। কি শুভ সংবাদ? আপনার উম্মতের মধ্যে ধনীদের চাইতেও দরিদ্র যারা, তারা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব খুশিতে আত্মহারা হয়ে দাঁড়াইলেন, বলল, এই মাহফিলের মধ্যে এমন কেউ আছে একটু গান শোনাইতে পারো? সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। একজন দাঁড়িয়ে বলল, আমি গান করতে পারি। আল্লাহ রসুল হুকুম দিলে তুমি গান করো। এটা সিয়াসত্তা 6টা হাদিসের মধ্যে পাওয়া যাবে, বিভিন্ন তাফসিরের মধ্যে পাওয়া যাবে। উনি গান করতে শুরু করলেন, সেই গানে জজবা হলো, এই যে হাল। হুজুর পাক বসেছিলেন, উনি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে উনি নাচতে শুরু করছেন, সাহাবারা উঠে নাচতে শুরু করছেন। হাল হচ্ছে, বেহাল হয়ে গেছে। আবার কিছু বসেও ছিল। তো আল্লাহ রসুল উঠে গান যখন শেষ হলো, বলল, আজকের এই এত আনন্দ, এত হাল হয়েছে, যারা এটার মধ্যে শরীর হয়েছে এরা বড়ই ভাগ্যবান।
সুবহানাল্লাহ। যারা বসেছিল তারা একটু মনে মনে চিন্তা করলো, তাহলে আমরা মনে হয় রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। আল্লাহ রসুল বললে এত জজবা হলো, এত হাল হলো, এত আনন্দ হলো, একটু তাবারক না হলে তো হয় না। একটু তাবারকের প্রয়োজন। কি দিয়ে তাবারক করা যাবে? আল্লাহর হাবিবের গায়ের উপর একটি ওন্না মোবারক ছিলেন। এক সাহাবাকে বললেন, এটাকে কেটে খণ্ড খণ্ড করো। কাটলেন, 400 টুকরা হলো। সেই মাহফিলের মধ্যে 400 জন মানুষ ছিল। সুবহানাল্লাহ। কাপড়টাও 400 টুকরা হয়েছে। আর ওই মাহফিলের মধ্যে সর্বমোট 400 লোক ছিলেন। একজনকে দিয়ে স্যার বলছে, আনতা জান্নাতি, আনতা জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। যারা এই গজলে, যাদের মধ্যে ইশক হয়, হালিয়াত হয়, এরা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহর রসুলের কথা। কাজেই একটা মানুষকে দাবড়াইলেও ফল পারবো না। হ্যাঁ বাবা। আর এখানে কে কি বলল, ওই বাচ্চাটা, ওর মুখের ভাষা শুনলে আপনি পাগল হয়ে যাবেন। মেদিনীপুর 4 নম্বর গেট থেকে ও এখানে আসছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। ওর মুখে ধ্বনি লাব্বাইক ইয়া হুসাইন, আল্লাহ। লাব্বাইক ইয়া মাওলা হুসাইন, ইয়া আলী, ইয়া আলী। সঙ্গীতকে যারা ভালোবাসে না, ওদের চাইতেও পশু ভালো। হ্যাঁ বাবা। আমাদের দক্ষিণবঙ্গের একটি দরবার শরীফ আছে, বরিশাল চরমোনাই। এই চরমোনার যিনি হুজুর কেবলা ছিলেন, মাওলানা ইসাক শাহ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা বইয়ের মধ্যে আমি দেখেছি, উনি লিখেছেন, গান শুনে যার জজবা হয় না, ওর চাইতে গাধাও ভালো। গান শুনে যার জজবা হয় না, ওটার চাইতে গাধাও ভালো। গান শোনো, জজবা করো, তার মধ্যে যেন আমার হুজুর পাকের মহব্বত থাকে, আমার আলী মাওলা আলীর মহব্বত থাকে, আমার হাসান হুসাইনের মহব্বত থাকে, আমার মুর্শিদের মহব্বত থাকে। যারা এই মহব্বত নিয়ে যারা দাঁড়িয়ে হাল ছে বেহাল হয়ে যাবে, তারা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অনেক ভালো লেগেছে আপনাদের সকলকেই, শিল্পীদেরকে আমি হৃদয়ের ভালোবাসা জানাই। শিল্পীদের ঋণ কখনোই শোধ করা যাবে না। আমরা 6 ঘন্টা গান করি। 6 ঘন্টা আমি গান করলেন ভাই, এত টাকা চান? এই 6 ঘন্টা গান গাইতে আমাকে 30 বছর পরিশ্রম করতে হয়েছে, ঠিক কিনা? এই ঢুলি ছেলেটা ও এখন বাজায়, কিন্তু এটা শিখতে ওর 10 বছর টাইম লেগেছে। কাজেই যারা তরিকা গ্রহণ করেছ, সঙ্গীত শুনবে, এবং অবশ্যই যারা আমাকে ভালোবাসো, যদি কোনো মাহফিলে গান শুনতে যাও, কোন শিল্পী যদি গান করে, কমপক্ষে 10টা টাকা হইলেও দিবা, তাহলে বুঝবো আমার নামটা তার খাতার মধ্যে আছে। এটা আমরা চিশতিয়া তরিকার নিজামি খানদানের মানুষ। নিজামুদ্দিন আউলিয়া বলেছেন, সামার মাহফিলে বসে যখন গায়ক সামা করে, সঙ্গীত করে, আল্লাহ রসুলের কথা বলে, আহলে বায়াতের কথা বলে, পীর মুর্শিদের নাম ধরে গান করে, তখন তাকে অবশ্যই অবশ্যই সম্মান করবে। আমরা এরপরে এখন থেকে যে গানগুলি হবে, সে গানগুলি হবে একদম ঠান্ডা গান, দরবারমুখী গান হবে। কি যেন হারিয়েছি সেটা যেন পাই।
তোমাদের গানের মধ্যে যেন আমার মালিক আমার সবদুল চান এসে হাজির হয়, এটুকু আমি চাই। এরপর থেকে যারা গান করবে ঠিক সেই পরিবেশে, আর যারা বাজাবে তারাও সেই প্রেম নিয়ে তোমরা গান করবে। আমি আমার অত্যন্ত স্নেহ, ওদের ভালোবাসার কাছে আমি তুচ্ছ। ওরা যে ভালোবাসাটা আমাকে দেয়, আমার প্রত্যেকটি ছেলে সন্তান, ছেলে মেয়ে, ওরা বাবা কতটুকু ভালোবাসলে সমস্ত কার্যক্রম ছেড়ে রাজশাহী থেকে, গাজীপুর থেকে, টাঙ্গাইল থেকে, ঢাকা থেকে, মাদারীপুর থেকে, গাইবান্ধা থেকে 30টা ডিস্ট্রিক্টের লোক এই বাড়িতে আজকে এখানে আসে। কতটুকু ভালোবাসলে আসা যায়। এই ভালোবাসার ঋণ আমি কোনোদিন তোমাদেরকে শোধ করতে পারবো না। ও বাচ্চা, শুধু সঙ্গীতের মাধ্যমে একটু তোমাদের কিছু দিতে চাই। ধন্যবাদ সবাইকে। জয় গুরু।